বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, কোনো মাতাল, কোনো পাগল মধ্যস্থকারী মোড়ল বা মাতব্বর হতে পারে না, বিচারক হতে পারে না। অথচ সারা বিশ্ব ওই সেই মাতাল বিচারক মোড়লকে নিয়ে সারা বিশ্ব গর্ব করি, আনন্দ উল্লাস করি। আমার পক্ষে মহাশক্তি আছে। এই কথাটা কে বলছেন? একজন অপরাধী। কিন্তু একজন অপরাধী কখনো অপরাধ করে স্বীকার করবেন না। তাই যদি হতো তাহলে কোনো বিচারক বলেন, মোড়ল বা মাতব্বর বলেন, কোনো প্রয়োজন ছিল না। একজন অপরাধী সারা বিশ্বের কাছে প্রমাণ করেছে সে অন্যায়ভাবে একটা জাতির প্রতি, একটা দেশের প্রতি অমানবিক নির্যাতন করেছে, মানুষ হত্যা করেছে। আবার অপরাধী জোর গলায় বলে, আমি কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি, তোমরা আমাকে কিছুই করতে পারবে না, আমার পক্ষে মহাশক্তি আছে। একজন অপরাধী সেও ভাবে আমার পক্ষে মহাশক্তি আছে, একজন নিরপরাধী সেও ভাবে আমার পক্ষে মহাশক্তি আছে। একজন নিরপরাধী সেও ভাবে আমি অন্যায়ভাবে অপরাধ করি নাই, আমি অন্যায়ভাবে দাঙ্গা হাঙ্গামা মানুষ হত্যা করি নাই। তারপরেও সে বারবার জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, অন্যায়ভাবে তার দেশের মানুষকে হত্যা করা হচ্ছে, জুলুম নির্যাতন চালানো হচ্ছে। তাই যদি হয় তবে হ্যাঁ, তিনি সত্যের পক্ষে লড়াই সংগ্রাম করতে প্রস্তুত। কারণ তার দেশ, তার জাতিকে বাঁচাতে হলে যে কোনো কঠিন পদক্ষেপ অবশ্যই নিতে হবে। এবং সেখানে যদি দেশ বাঁচাতে তার যুদ্ধ করতে হয়, সে ব্যাপারেও তিনি সজাগ এবং প্রস্তুত রয়েছেন। যুদ্ধ যদি লেগেই যায়, হার জিতের ব্যাপারটা অনেক পরের প্রশ্ন। আগে যুদ্ধ, পরে হার জিতের প্রশ্ন। তবে যুদ্ধ কখনো একটি দেশের জন্য, জাতির জন্য মঙ্গল হতে পারে না। এখন যদি কেউ গায়ে পড়ে যুদ্ধ করতে আসে, তাকেও তো কাপুরুষের মতো ছেড়ে দেওয়া যায় না, বাধ্য হয়ে যুদ্ধ করতে হয়। কয়েকদিন ধরে দুই দেশ, ভারত পাকিস্তান, পক্ষ বিপক্ষ যুদ্ধ হলো। দুই দেশের অনেক ক্ষতি হয়ে গেল, সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলো। আমরা যুদ্ধ চাই না, ধ্বংস চাই না, আমরা চাই শান্তি। দুই দেশের শান্তির কথা ভেবে বিভিন্ন দেশের রাষ্ট্র বিশেষজ্ঞরা, রাষ্ট্রপ্রধানরা তাদের বিভিন্ন জনের মত প্রকাশ করে যুদ্ধ না করার জন্য সান্ত্বনার বাণী পাঠান। আপনারা দুই পক্ষ বিপক্ষ আলোচনায় বসেন, নিজেরা বসে মীমাংসা হয়ে যান, যুদ্ধের পথে পদক্ষেপ নেওয়া বন্ধ করুন। সাধারণ জনগণের শান্তি ফেরানোর জন্য, দেশকে নিরাপদ রাখার জন্য যুদ্ধকে উভয় পক্ষ বিপক্ষ না বলুন। কিন্তু কে কার কথা শুনে? যুদ্ধ তো চলতেই আছে, দেশের বিভিন্ন স্থাপনা ধ্বংস হচ্ছে, সাধারণ নিরীহ মানুষ অকালে মৃত্যুবরণ করছে, কিন্তু তারপরে যুদ্ধ থেমে নেই। যুদ্ধ চলছে, চলবেই চলবে। হঠাৎ করে দেখা গেল বিশ্ব মোড়লের, বিশ্ব মাতব্বরের হুঁশিয়ারি উচ্চারণ, তোমরা যুদ্ধ বন্ধ করো, তোমাদের যুদ্ধের কারণে কঠিন ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে সারা বিশ্বে। অতএব তোমরা যুদ্ধ বন্ধ করো, তোমাদের বিষয়টা আমি দেখছি কি করা যায়। বিশ্ব মোড়লের কথা শুনে দুই দেশ যুদ্ধ বন্ধ করে দিয়েছে। উভয় পক্ষ বিপক্ষ উপায় নেই, কারণ পৃথিবীর বিশ্ব মোড়ল যা বলবে পৃথিবীর যে কোনো দেশ শুনতে বাধ্য। কিন্তু মোড়ল যদি হয় মাতাল, পাগল, তাহলে এই মোড়লের কথা গ্রহণ করা কতটা যুক্তি আছে সে বিষয়ে নিজের বুঝ নিজেই বুঝতে হবে। হঠাৎ করে মোড়ল একদিন যুদ্ধে জড়িত দুই দেশকে আহ্বান জানালেন, তোমাদেরকে নিয়ে আমার কিছু বলার আছে, আমি তোমাদেরকে কিছু বলতে চাই, তোমরা কি আমার কথা শুনতে সম্মতি জানাবে? তাহলে
হয়তোবা আমি তোমাদের সামনে আমার গুরুত্বপূর্ণ আলোচনাটি করতে পারি। যুদ্ধে জড়িত দুই দেশ পক্ষ বিপক্ষ তারা সম্মতি জানালেন। ঠিক আছে বিশ্ব মোড়ল বাবু, বলেন কি সেই আপনার গুরুত্বপূর্ণ মহান বাণী? আমরা দুই দেশ আপনার কথা শুনতে রাজি এবং আপনাকে আমরা মহা মোড়ল হিসেবে স্বীকৃতি জানাই। বলেন কি সেই আপনার মহান বাণী? তখন বিশ্ব মোড়ল তার মহান বাণী দুই দেশের যুদ্ধে জড়িত রাষ্ট্রপ্রধানকে জানায়, শোনো, তোমরা দুই পক্ষই আমার খুবই কাছের মানুষ, আমার কাছের বন্ধু। তোমরা সবাই আমার কাছে সমান। তোমাদের প্রয়োজন হলে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, যুদ্ধের আরো অস্ত্র সামগ্রী দিয়ে তোমাদের দুই পক্ষকে আমি সাহায্য করব। আমি তোমাদের দুই পক্ষের সাথে আছি, থাকব। হঠাৎ করে নিরপরাধী রাষ্ট্রপ্রধান প্রতিবাদের ভাষায় বললেন, আপনি তো সারা বিশ্বের নামকরা রাষ্ট্রপ্রধান, বিশ্ব মোড়ল, আপনার কথায় সারা বিশ্ব ওঠে আর বসে, কিন্তু এখন আপনি আমাদেরকে বলছেন আমরা সবাই আপনার ঘনিষ্ঠ বন্ধু, আমাদের সবার সঙ্গে আন্তরিকতা আছে, আপনি যুদ্ধের অস্ত্র দিবেন, অর্থ দিয়ে সাহায্য করবেন, কিন্তু আমরা তো আপনার কাছে বিচারের দাবিতে আসছি। আপনার অর্থ যুদ্ধের অস্ত্র নেওয়ার জন্য আমরা আসি নাই, আমরা আসছি সঠিক বিচারের জন্য। আপনি আমাদের সঠিক বিচার করুন। তখন বিশ্ব মোড়ল বলে, শোনেন, আমি জাতে মাতাল তালে ঠিক, আপনাদের সঠিক বিচার করলে আমার লাভ কি? আমার লাভ আছে? লাভ নাই। অস্ত্র সাপ্লাই দেওয়া, অর্থ দিয়ে সাহায্য করা, এটাই আমার লাভ। আপনারা দুই দেশ ইচ্ছা মতো যুদ্ধ করবেন, আমি আমার অস্ত্র সাপ্লাই দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করব। বিনিময়ে সময় হলে আপনাদের কাছ থেকে সুদে আসলে আমার মূলধন, আমার লভ্যাংশ তুলে নেব। এটাই আমার লাভ এবং আপনাদের জন্য আমার সঠিক বিচার। এইবার বুঝতে পারলাম কেন আপনাকে সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা আপনাকে বিশ্ব মাতাল, বিশ্ব পাগল, মধ্যস্থকারী মোড়ল হিসাবে নাম দিয়েছে। দরকার নেই আপনার মতো পাগল মাতাল মোড়লের বিচার, আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা যুদ্ধ করবই, জয় পরাজয় আমাদের যুদ্ধের মধ্যেই হবে। প্রিয় দর্শক, এইভাবেই আমাদের বাংলাদেশটা ধ্বংস করেছে বিশ্ব মোড়লরা। নতুন করে শুরু করছে পাকিস্তান ভারতকে নিয়ে। আপনাদের মতামত কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।